বীরভূমের লাভপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক, ঘর ভস্মীভূত, অল্পের জন্য রক্ষা পরিবারের। বীরভূমের লাভপুরে চাঞ্চল্যকর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। শুক্রবার দুপুরে লাভপুর থানার চৌহাট্টা কালীনগর কলোনি পাড়ার বাসিন্দা সুকান্ত মণ্ডলের বাড়িতে হঠাৎ ঘটে বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ভস্মীভূত হয়ে যায় পুরো ঘর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির বউ তার ছোট ছেলের জন্য গ্যাসের দুধ গরম করে কিছুক্ষণের জন্য বাইরে কাজে যান। সেই সময় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার আচমকা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল ও ছাদের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলে ঘরে থাকা মূল্যবান সামগ্রী, প্রায় 2 লক্ষ টাকা নগদ এবং সোনার অলংকার সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যের বিষয়, বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গ্যাস লিকেজের ফলেই এই বিস্ফোরণ। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। বাড়ির মালিক সুকান্ত মণ্ডল জানান, সব কিছু চোখের সামনে শেষ হয়ে গেল। ভাগ্য ভালো, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। বিশাল ক্ষয়ক্ষতির পরেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটা হয়েছে বেলা 2টো থেকে 2:30 নাগাদ। হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। এবার গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায়, সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে। আচ্ছা, দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায়, খাবে করে, খাবার খাবে দুধ দিয়ে, যার জন্য থালা বাসন ধুতে গিয়ে ও, যার জন্য ওর কিছু হয়নি, কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়। আগুন এত পরিমাণে ধরে যায় যে মানে কিচ্ছু করার ছিল না। তখন চিৎকার শুরু করে। এইবার গ্রাম একটু সরে, গ্রামের লোকজন তারা আস্তে আস্তে দেখা যায় বিরাট আকারে আগুন ধারণ করেছে। এইবার সেই আগুন নিয়ন্ত্রণ করা কিছুতেই যায় না। তখন জিনিসপত্র থেকে আপনার আবাস যোজনার একটা বাড়ি পেয়েছিল, তার ছাদ দেবে করে এই পরশু দিন 2 লাখ টাকাও ভাইপো তুলে এনেছে। আমারই ভাইপো টাকা তুলে এনেছে। টাকাটাও সেই একটা আলমারির মধ্যে ছিল। সেই আলমারিটা শুদ্ধ পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। কিছু সোনা দানা ছিল, বৌমায়ের ছিল, বাচ্চাটা ছিল, ওর ছিল। সোনা দানাও পুড়ে, তার আর কিছু চেনা যায় না যে সোনা, একদম পুরো ভস্মীভূত হয়ে যায়।